পরবর্তীতে অন্তত মাসেও না পারলে অন্তত 2 মাস 3 মাসের মধ্যে আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে মিলিত হতে পারি। এটা হলো আমার আপনাদের সঙ্গে প্রথম আলোচনা। যার কারণে মনে করেন যে একমাত্র আপনারাই পারবেন সমাজের অসঙ্গতিগুলো, সমাজের ভিতরে দুর্নীতিগুলো, সমাজের ভিতরে বৈষম্যগুলো তুলে ধরতে। আপনারা তুলে ধরবেন নিষ্ঠার সঙ্গে, নিরপেক্ষভাবে। তাতে করে আমার জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে। আরেকটা বড় জিনিস হলো যে আমরা হয়তো সমালোচনাকে কেউ ভালোভাবে নিতে চাই, যে সমালোচনাকে ভালোভাবে নিবে না সে সঠিক সুন্দর স্বাস্থ্যকর মানুষ হতে পারে। সমালোচনা থাকলে তার সিদ্ধান্ত নিবে। এটা তো দৃষ্টান্ত আপনারা দেখলেন বিগত ফ্যাসিস্ট সরকার কোনো গণমাধ্যমের কথা সহ্য করতে পারে না, রাজনৈতিক নেতাদের কথা সহ্য করতে পারে না। ওনারা যা বলছেন ওটাই সঠিক। সঠিকের বাইরে যে অনেক মতামত থাকতে পারে সেটা গ্রহণ করেনি জন্য তাদের এই পরিণতি ঘটছে। আমি আশা করি যে আমরা সমালোচনা আপনারা অবশ্যই ভুল ধরিয়ে দিবেন এবং সেটি বস্তুনিষ্ঠ হলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাই হলো আমার আপনাদের প্রতি দাবি। আমরা যাতে করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখতেছে সেটা যদি গতানুগতিক ধারায় একই ধারায় চলে তাহলে পরিবর্তন হবে। ইতিমধ্যে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসছেন, তার বক্তব্য আগেও শুনছেন, কিছুদিন ধরে এখনো শুনছেন। উনি কত পরিমিত মার্জিত কথা বলছেন। ওনাদের পরিবারের উপর, ওনার রাজনীতির উপরে যে খড়গ নেমে এসেছিল, যে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, উনি তাদের নামটুকু উচ্চারণ করেন, কোনো শব্দ উচ্চারণ করেন। অথচ ওনাদেরকে নিয়ে অতীতে তচ্ছিল্য অপমান সূচক কত কথাই বলা হয়েছে। স্বাভাবিক কারণে মানুষের যত ক্ষোভ থাকি সেই ক্ষোভেরও তো বই প্রকাশন ঘটায়নি। তা আমরা সেখান থেকে শিক্ষা নিচ্ছি। আমরাও চেষ্টা করব যে উনি যে ধ্যান ধারণা নিয়ে জাতিকে গঠনের অভিপ্রায় নিয়ে কাজ করছেন আমরা সেটা করব। আমি আশা করি, আমি চেষ্টা করব আমার শৈশব কৈশোর যৌবন এই বয়স আপনাদের সামনে বড় হয়েছি, আমি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি। হয়তো সবসময় সফল হয়নি, আমারও ব্যর্থতা আছে, থাকবেই, সেটাই মানুষ হিসাবে। আমি সব ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমারও হবে, আর সেই ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। তবে আক্রমণাত্মক ভাবে কিছু কিছু জিনিস কেউ ইচ্ছাকৃত প্রচার করে, যেসব সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, জড়িত না, তো সেটা করলে হয় কি কিছুটা মনের মধ্যে কষ্ট লাগে। এটা না করে যে আমি বারবার একটা কথা বলছি, বস্তুনিষ্ঠ খবর আপনারা প্রচার করবেন। এবং আমি মনে করি কোনো কোনো বিষয় যদি আপনাদের দৃষ্টিতে আসে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা আমার হোয়াটসঅ্যাপে বলতে পারেন যে ভাই এই জিনিসটা ভুল হচ্ছে, আপনার এই জিনিসটা সঠিক হচ্ছে না, বা আপনার এই লোকটাই খারাপ কাজের সঙ্গে জড়িত, আপনারা আমাকে ধরাই দেবেন, আমি সংশোধন হব। তারপরে সরাসরিও কথা বলতে পারেন আমার সঙ্গে যে ভাই এটা তো ঠিক হলো না। জাস্ট এই কথাগুলো বলা। আর একটা হলো যে আমরা সবাই মিলে লালমনিরহাট করতে চাই। তা করতে গেলে তো আমি একা করতে পারবো না, আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। এই যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা আন্দোলনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন গণমাধ্যম, যার কারণে এটা সারা জাতির কাছে আন্তর্জাতিকভাবে এটা একটা পর্যায়ে গেছে, সেটা গণমাধ্যম ছাড়া তো কোনোভাবে এটা আমরা করতে পারতাম না। এই সমস্ত বড় বড় কার্যক্রমে আমাদের রাজনীতিবিদদের কাজগুলো হলো গণমাধ্যমের সঙ্গে সর্বত্র